আমার মতো খুশকির সমস্যায় কে ভুগতেছেন আমি জানি না। আমি অনেক দিন থেকে খুশকির সমস্যায় ভুগতেছি লিটারেলি। এটা আমার সেকেন্ড পারচেজ। এই শ্যাম্পুটা আমি সেকেন্ড টাইম হচ্ছে গিফট পেয়েছি। ড্যানজিরো শ্যাম্পু, যেটার প্রাইস ৩৫০ আর সামথিং। শ্যাম্পুটা অনেক ভালো। এটা ইউজ করার নিয়ম হচ্ছে পানির সাথে মিক্সড করে ৫ মিনিট মাথায় দিতে হবে, তারপর এটা মাথাটা ওয়াশ করে ফেলতে হবে। তো আপনারা এটা ব্যবহার করবেন, ব্যবহার করে রিভিউ জানাবেন। আমি আরও ডিটেলস একদিন এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে কীভাবে এটা ইউজ করতে হবে। আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কেউ পায় না আর কেউ খায় না। ঠিক আমার এখন বর্তমান অবস্থা তাই হয়েছে। এই প্লান্টগুলো দিয়ে একদম জঙ্গল হয়ে গেছে এই সাইডটা। এইগুলোর কারণে হচ্ছে পোকামাকড় হচ্ছে, প্লাস রাখা যাচ্ছে না, এখান দিয়ে গাড়ি যাতায়াত করে। এর জন্য আজকে সব প্লান্ট উঠিয়ে ফেলিয়ে দিলাম। জঙ্গল হয়ে গেছে। অনেকে আবার এই গাছগুলো পায় না, অনেক কেউ নিতে। আমার মতো গাছপ্রেমীরা নার্সারিতে না গেলে আর হচ্ছে গাছ কিনতে না পারলে মাসে আমার মনে হয় অক্সিজেন পায় না, ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারে না। তো প্রায় 2 মাস থেকে কোনো গাছ কিনতে পারতেছিলাম না, সময়ের অভাবে, টাকার অভাবে। আজকে একদম জিজি প্লান্ট কেনার টার্গেটে আমি নার্সারিতে ঢুকেছি। ঢুকেই জিজি প্লান্ট প্লাস হচ্ছে স্টিভিয়া দেখে ফেলেছি। তো স্টিভিয়া গাছটা 100 টাকা, জিজি প্লান্টটা হচ্ছে 150 টাকা, আর একটা ঘাসফুল নিয়ে নিচ্ছি 50 টাকা। মোটামুটি 300 টাকার মার্কেটিং করে বাড়িতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন থেকে আমি সাকুলেন্ট তৈরি করার চেষ্টা করতেছি। অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি সাকসেস হতে পারিনি, বিভিন্নভাবে চেষ্টা করতেছিলাম, সাকুলেন্ট হচ্ছিল, বাট পরবর্তীতে গাছটা পচে যাচ্ছিল। তো এবার আবার নতুন করে চেষ্টা করতেছি, যেহেতু সাকুলেন্টে অনেকগুলো পাতা পড়ে গেছে এবং পাতাগুলো ভেঙে গেছে। তো আমি এবার হচ্ছে কোকোপিট এবং বালু দিয়ে মিক্সড করে হচ্ছে বসানোর চেষ্টা করতেছি একদম নতুন করেই। দেখি যে এবার হয় কি না, আমি জানি না। আমি এটা নিয়ে খুবই হতাশ হচ্ছি। আপনারা যদি কেউ জেনে থাকেন কীভাবে সাকুলেন্টটা চারা করে প্রপারলি, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আমার খুবই উপকার হয়। আমার এই সাকুলেন্টগুলো বাঁচানোর জন্য আমি তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করছি। তোমরা জানো আমি অনেকগুলো সাকুলেন্টের চারা করার জন্য অনেকবার থেকে ট্রাই করতেছি, কোনোভাবেই আমি এগুলো বাঁচাতে পারি না। সাকুলেন্টের পাতা থেকে গাছ হয়, তারপরে এটা মারা যাচ্ছে। আমি কিভাবে বাঁচাবো আমি জানি না। এই গাছটা, সাকুলেন্টের মেইন গাছটার অবস্থা আমার খুব একটা ভালো না। এই গাছগুলো মারা গেলে আমি অনেক বেশি কষ্ট পাবো। প্লিজ তোমরা জানাবা। এগুলো আমি বালু মাটি কোকোপিট দিয়ে বসানো ছিল, এর আগে মাটি দিয়েও চেষ্টা করছি, পচে যায়। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা। বাগানীদের ফেলে দেওয়া জঙ্গলেও হাত দিলে অনেক রত্ন পাওয়া যায়, অনেক গাছ পাওয়া যায়। এই যে দেখতেছেন আমার এই জঙ্গলগুলোর মধ্যে এই ক্যালাথিয়াম গাছটা আমি খুঁজে পেলাম। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এই গাছটা আমার মারা গিয়েছিল। তারপরে আমি না, আমার আম্মু ফেলে দিয়েছিল হয়তো বা টবটা। তো ওইখানে আমি হুট করে তাকিয়ে দেখলাম যে এখানে একটা গাছ হয়ে আছে ক্যালাথিয়ামের মতো দেখতে, ভীষণ ভালো লাগলো। এই ভ্যারাইটিটা আমার ভালো লাগে। কমনের মধ্যে আনকমন কেন জানি লাগে, সুন্দর সবুজের মধ্যে একটা আলাদা স্নিগ্ধতা কাজ করে। তো উঠে আপাতত টব নাই, আমি এটা প্লাস্টিকের আপাতত গোবর সার আর হচ্ছে বালু মাটি দিয়ে একটা মাটি তৈরি করে নিচ্ছি, টবে ভরিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে কিছু স্ন্যাক প্ল্যান্ট লাগাবো। আপনাদের আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পাতা থেকে ডিফারেন্ট ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট করার জন্য বসিয়েছি। সেখান থেকে আমার 2টা গাছ বেঁচেছে। এটা না কিন্তু, এটা যেটা আমি উঠাচ্ছি দেখাচ্ছি, এটা ভ্যারাইটি ডিফারেন্ট। তো এই 2টা গাছ করেছিলাম আমি, 2টাই মাশাআল্লাহ টিকে গেছে। তো এই 2টা আমি নতুন করে এখন রিপ্ল্যান্ট করার চেষ্টা করতেছি। আশা করতেছি এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। এটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে এই ভ্যারাইটিটা। সেদিন তোমাদের মতো এক ভিউয়ার আমাকে প্রশ্ন করেছে, কই আপনি তো হাইব্রিড পর্তুলিকার যত্ন পরিচর্যা নিয়ে কোনো ভিডিও দিলেন না, ভিডিও দেওয়ার প্রমিস করেছিলেন। হ্যাঁ, এটা আমি 1 বছর আগে প্রমিস করেছিলাম। এরপরে আমার কাছে হাইব্রিড পর্তুলিকার সবগুলো মারা গেছে। এর জন্য আর আমার মানে ওটা ভিডিও তৈরি করা হয়নি, কারণ আমার নিজের কাছে আমি বাঁচাতে পারিনি। বাট এই গাছটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে আছে, সে এটা বীজ থেকে করেছে। মূলত এই হাইব্রিড পর্তুলিকায় অনেক বীজ হয়, এই বীজগুলো ফেলে দেওয়ার পর ওইখান থেকে কয়েকটা গাছ হয়েছে, মাশাআল্লাহ ফুলও হয়েছে। এটা আসলে কপালের ব্যাপার। আমি ডাল দিয়ে বীজ দিয়ে কোনোভাবে গাছ করতে পারি না, আর সে বীজ দিয়ে গাছ করে ফেলে। ক্যাকটাস কতগুলো করে বাচ্চা দেয় দেখেন। এই একটা ক্যাকটাস বসিয়েছিলাম, সেই একটা ক্যাকটাস থেকে এর আগেও দেখিয়েছে যে অনেকগুলো চারা হয়েছে। এবারও দেখেন ছোট ছোট বড় বড় অনেকগুলো চারা হয়েছে। তো এখন হাই টাইম যে একটু যে চারাগুলো বড় হয়েছে সেই চারাগুলো আমি উঠিয়ে রিপ্লান্ট করে দেই। তো আমার কাছে ক্যাকটাসের লাগানোর জন্য কোনো ভালো টব নেই, আমি ওয়ান টাইম গ্লাসে আপাতত বসিয়ে দিচ্ছি। এগুলো বসিয়ে দেওয়ার পরে জাস্ট একটু হালকা প্রেস করে মাটির মধ্যে বসিয়ে দিলে ক্যাকটাসটা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবা। তো ক্যাকটাস পানি পছন্দ করে না, অল্প একটু পানি